যুবক ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির ইন্তেকালের পর আরেকজন আল্লাহর ওলি স্বপ্ন দেখে ওনাকে দেখে জিজ্ঞাসা করে, ওরে আব্দুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে কেমন আচরণ করেছেন? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ আমার সাথে ভালো মুআমালা করেছেন বটে, কিন্তু আমার বাড়ির সামনে একজন কামার ছিল, এই কামারের পজিশন আমি আব্দুল্লাহ থেকে আরো ভালো। জোরে কোন সুবহানাল্লাহ। আমি হাফেজে কোরআন, হাফেজে হাদিস, ইমাম বুখারীর উস্তাদ, তারপরেও আমার চেয়ে ওই কামারের পজিশন বড় ভালো। এই কামার কি আমল করতেন? সকালবেলা বুজুর্গ লোকদেরকে নিয়ে তার বাস্তব আমল জানার জন্য তার বাড়িতে গেলেন, তার বিবির সামনে, তার বিবির কাছে গেলেন, পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করলেন, ওগো কামারের বিবি, তোর স্বামীর আমল সম্পর্কে জানতে আসছি, তোর স্বামীর আমল কি ছিল? বিবি ডাক দেয়া বলেন, হুজুর, আমার স্বামীর আমল ছিল, উনি সারাদিন লোহা পিটাইতেন, যখন আজানের আওয়াজ আসতো হাতুড়ি যদি পিছনে থাকতো পিছনে ছেড়ে দিতেন, আর সামনে আসলে সামনে ছেড়ে দিতেন। আমরা কৃষক ভাইয়েরা আমাদের কাজ করতে হবে, যখন আজানের ধ্বনি শুনি কোদাল যদি উপরে উঠাইয়া থাকি, উস্পাইয়া থাকি, পিছনের দিকে ফেলে দিব, যদি সামনে আসা থাকে তাহলে সামনের দিকে রেখে দিব। ব্যবসায়ী ভাইয়েরা ব্যবসা করতেছি, এখন কাস্টমার আসছি, কাস্টমার আসার পর আজানের ধ্বনিও চলে আসছি। প্রকৃত নামাজি ব্যক্তি যদি হয় সে বলবে, ভাই আজান হয়ে গেছে, চলো নামাজে যাই। সে কতক্ষণ সময়ের জন্য কাস্টমার বিদায় করে দিল, কিন্তু এই কাস্টমার বিদায় হওয়ার পর আমার আল্লাহ এমন কুদরতি কাস্টমারের ব্যবস্থা করে দিবেন, সেটাতে কল্পনাও করতে পারবে না। এ যুবক ভাইরা আমার, মুসলমান বাবারা আমার, নামাজের জন্য, আল্লাহর ইবাদতের জন্য আমাদের আফসোস নাই। হযরত ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহি আলাইহি আসরের নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হইতেছিলেন, এমন সময় একটা যুবক ঢুকতেছে আর ডাক দেয়া বলেন, ইব্রাহিম, নামাজ আদায় হয়ে গেছে নাকি? জামাত শেষ? ইব্রাহিম ইবনে আদহাম বলেন, জামাত তো খতম। এই লোকটা বলেন, আসছিলাম জামাতে নামাজ পড়ার জন্য, জামাতটা শেষ হয়ে গেল। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া বলেন, আরে যুবক, তোর আহাটা আমাকে দিয়ে দে, আর আমার জামাতের সাথে নামাজটা তুই নিয়ে যা। যুবকটা যখন এই আওয়াজ শুনলেন, ডাক দেয়া বলেন, ওগো ইব্রাহিম ইবনে আদহাম, আমার আহের প্রতি আপনার এত লোভ কেন? ব্যাপারটা কি? ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি একজন বসিরতওয়ালা, অন্তর্চক্ষুওয়ালা মানুষ। তুমি যখন বলছো, আমি অন্তর চোখের দ্বারা দেখতেছি তোমার আট আল্লাহর আরশে আজিমের দিকে দ্রুত যাইতেছি। আমি যে নামাজ পড়লাম, আমার নামাজ আল্লাহর আরশে আজিমের দিকে যায়, এর কোনো ডকুমেন্টস নাই, কিন্তু তোমার আট আল্লাহর দিকে যাওয়ার ডকুমেন্টস আছে। এজন্য তোমার আহের প্রতি আমি এত লোভী। আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা, যুবক বন্ধুরা আমার, বিবি ডাক দেয়া বলেন, ও হুজুর, আমার স্বামী সারাদিন লোহা পিটাই করত, আর হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি গভীর রাতে যখন উঠে উঠে তাহাজ্জুদ পড়তেন, ছাদের উপরে নামাজ আদায় করতেন, তাহাজ্জুদ পড়তেন, আমার স্বামী গিয়ে ওযু করে ওনার পিছনে দাঁড়ায়া যাইত, আর আফসোস করতো, রে মালিক, আমি তো কোরআন পারি না। আব্দুল্লাহ ইবনে মুবারক কত সুন্দর কোরআন তেলাওয়াত করে রে, আমি তো তাহাজ্জুদ বুঝি না, আব্দুল্লাহ ইবনে মুবারকের পিছনে দাঁড়ায় দাঁড়ায় পড়ি। ওরে মালিক, তুমি আমারে বঞ্চিত করে দিও না। এইভাবে আফসোস আর আফসোস করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই কামারকে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো উচ্চ মর্যাদা দান করেছে। এই যুবক বন্ধুরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না।
আমাদের মাযহাবের ইমাম ছিলেন ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যিনি ৮০ হিজরিতে ৭০০ খ্রিস্টাব্দে কুফা নগরীতে জন্মলাভ করেছিলেন। মাত্র ১ বৎসরে ৩০ পারা কোরআন হেফজ করেছেন। আমার ভাইয়েরা, হাজার হাজার হাদিসের হাফেজ ছিলেন, হাজার হাজার হাদিস মুখস্থ ছিল। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আলেমও ছিলেন, আবেদও ছিলেন। ৩০ বৎসর একাধারে রোজা রেখেছেন, ৪০ বৎসর এশারের অজু দ্বারা ফজর পড়েছেন। শুধু তাই না আমার ভাইয়েরা, ইমামে শামী রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়া শামীর ভিতরে লেখেন, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ৯৯ বার আল্লাহ রাব্বুল আলামিনকে স্বপ্ন যুগে দেখেছেন, আর ৫৫ বার বাইতুল্লাহ জিয়ারত করেছেন। ৫৫তম বাইতুল্লাহ জিয়ারত করতে গিয়ে ডাক দেয়া বলেন, ও দারওয়ান, দরজা খুলে দি, আমি মাত্র ২ রাকাত নামাজ আদায় করব। ২ রাকাত নামাজে দাঁড়ায় গেলেন। এই যে দাঁড়াইলো, আর রুকুতে যায় না, সেজদাতে যায় না। ১ রাকাতে ১৫ পারা, দ্বিতীয় রাকাতে বাকি ১৫ পারা। মাত্র ২ রাকাত নামাজের ভিতরে ৩০ পারা কোরআন তেলাওয়াত করে খতম করে দিলে। নামাজ আনতে আমার মালিক রে ডাক দেয়া বলেন, রে মালিক, মা আবাদতু হাক্কা ইবাদাতিক ওয়া মা আরাদতু হাক্কা মারিফাতিক। আরে মালিক, তোমার হক আদায় করে আমি ইবাদত করতে পারলাম না রে, তোমার হক আদায় করে তোমাকে চিনার মতো চিনতে পারলাম না। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, গাফারতু লাকা ওয়া মান তাবিয়াকা। ও নোমান ইবনে সাবের, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর মাফ করে দিলাম, আর তোর মাযহাবের অনুসারী যারা হবি তাদেরকেও অনুসরণ করলে মাফ করে দিব। ২ রাকাত নামাজে ৩০ পারা কোরআন খতম। আর আমরার অবস্থা রাখি, কোনোদিন যদি ইমাম সাহেব সূরা কেরাত একটু লম্বা করে ফেলে, তাইলে হুজুরের আন্তাজ নাই। আজকে জুমার দিন, শুক্রবার দিন, উনি কে বলছে সূরা আলা পড়ার জন্য, সূরা গাশিয়া পড়ার জন্য? ছোট ছোট সূরা দিয়া পড়তে পারে না? কুল হুয়াল্লাহ দিয়া পড়বো, সূরা ফালাক দিয়া পড়বো, নাস দিয়া পড়বো, ইন্না আতুইনা দিয়া পড়বো। আমার যে আজকে 2টা দাওয়াত কিভাবে অ্যাটেন্ড করবো, বড় পেরেশান। দোয়াটা একটু লম্বা হয়ে গেলে হুজুরের পর আন্তাজ নয়, এত লম্বা দোয়া কি দরকার? এর যুবক ভাই, কোন ফকির যদি শর্ট করে কোনো ধনী লোকের কাছে, জমিদারের কাছে গিয়ে ডাক দেয়া বলেন, ভাই দিলে দেন, না দিলে দেরি করার সময় না, তাড়াতাড়ি দেন, দিবনি। আর যদি বলে, আসছি গো বাবা, কয়েকদিন পর্যন্ত ঘরে খাবার নাই, পেটে খাবার নাই, ৮-১০টা বাচ্চা, সবগুলো উপবাস, আজকে কয়েকদিন ধরে খানা নাই, সারা দেশ ঘুরতেছি, পাইতেছি না। এভাবে আধা ঘন্টা যদি জমিদারকে বুঝায়, 10 মিনিট 15 মিনিট যদি ভালো করে বুঝায়, জমিদার বলবে, এ খাদেম তারে এই পরিমাণ খাবার দিয়ে দে, যে পরিমাণ তার পুরা ফুল ফ্যামিলির জন্য যথেষ্ট হয়ে যায়। আর যদি কই এ স্যার দেন, দিলে দেন, না দিলে সময় নেই, যাবো দিব। দোয়াটা একটু লম্বা হওয়ার দরকার আছে না? না। তবে ইমাম সাহেবের একটু আন্তাজও থাকতে হবে, একেবারে এক ফোকে ওয়াজ করলেই তো না। ইমাম সাহেবের একটু আন্তাজও থাকতে হবে। দেখছে উনি বড় মসজিদে নামাজ পড়ায়, মনে করেন আমি ভেড়ানগর মসজিদে নামাজ পড়ায়, এমন এখানে অনেক গাড়ি লাগে। এখন যদি আমি এমন লম্বা দোয়া ধরলাম আর লম্বা সূরা নিলাম, আধা ঘন্টা ১৫ ঘন্টা, এদিক দিয়া এই শ্যামলি গাড়ি, হানিফ গাড়ি দাঁড়ায় থাকতে থাকতে 4 জন মুসলিম নামাজ পড়তে আসছে, আর 80 জন বসে রয়েছে গাড়ির মধ্যে, 4 জনের লেগে, আর গাই লাইতেছে, হুজুরের আন্তাজ নেই। এই যে গেছে নামাজ, জনমের নামাজ একবার ঘুরে আইতেছে নাকি? আজকে আয় না করে, আজকে আয়ও খালি হুজুর আইলে, মিয়া এত লম্বা নামাজ লাগে, সুন্নত মনে ছাড়তারো না, আর কি গালি মালি, আর কি ইচ্ছা, যা ইচ্ছা তাই কইতেছে। কেন গালিটা? ওই যে লম্বা লম্বা। এই জন্য মোটামুটি মুসল্লিদের দিকে খেয়াল করে ইমাম সাহেবের সূরা কেরাত পড়তে হয়, কারণ মুসল্লিদের মধ্যে অনেক মাজুর থাকে, অনেক বৃদ্ধ লোক থাকে, অনেক অসুস্থ লোক থাকে, এগুলোও খেয়াল করার দরকার আছে না? নাই? তোর ইসলাম এটাও খেয়াল করার কথা বলছে, এটাও ইসলাম খেয়াল করার কথা বলছে। এই জন্য হুজুরদেরকে আলাদা করে তালিম দিছে যে ইমামতি করবা, ইমামতির মধ্যে মানে তরিকা আছে, এইভাবে বুঝে শুনে কর। কষ্ট হইতেছে না আপনাদের? তাইলে ইবাদত করতে হবে একমাত্র কার? আমি বলছিলাম আজকে 2টা বিষয়বস্তু। 1 নম্বর হলো হুকুকুল্লাহ, আল্লাহর হক। আল্লাহ আমাদের কাছে পাওনা, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে? এটা আল্লাহ আমাদের কাছে কি পাওনা, এটা আল্লাহ কি আমাদের কাছে পাওনা। তাইলে বান্দার কাছে যেটা আল্লাহ পাওনা হয়, আর কেমন লোকটাই পাওনাটা দেওয়ান লাগবো কি লাগবো না? কি
আর এই পাওনা টাকা লিয়ে যদি অন্যের দরবারে দৌড়ে, আল্লাহর পাওনা দেয় না, যাকে বাবার দরবারে, খাজার দরবারে, মাজারে, মন্দিরে, আল্লাহ কবি খালি আয় আড্ডি বাইন গেলাম, আমার পাওনা দেওয়ার খবর নাই, আমার সেজদা দেওয়ার দরকার নাই, বাবার দরবারে সেজদা মারো। বাবার বৃদ্ধ আঙ্গুল টুসন দিয়া এটারে একবারে চিকুন বানাই লিছে। মনে জন্মে জীবনে কোনোদিন কি খাইছে না, চকলেট খাইছে না, বাবার বৃদ্ধ আঙ্গুলে টুসন দিদি দিয়ে চকলেট বানাই দিচ্ছে। এমন কিছু বন্ড আছে না? না। হাকিমুল মতন রহমতুল্লাহ আলাইহি কিতাবে লেখেন, এক বন্ড বাবার মুরিদ স্বপ্ন যোগে দেখে এর হাত হইল পায়খানার মধ্যে, আর পিসা হুজুরের হাত হইল মধুর পাতিলের মধ্যে। সকালবেলা হুজুরে কি স্বপ্ন দেখলাম? ওইটার ব্যাখ্যা লাগে বেটা, আমার হাত মধুর মধ্যে দেখছো মানে আমি জান্নাতি লোক, আর জান্নাতের মধ্যে 4টা নহর হইব, একটা হলো নাহারু মিন আসালিম মুসাফা, পিওর মধুর নহর থাকবে, এই পিওর মধুর নহরের মধ্যে আমার হাতটা দেখছো মানে আমি জান্নাতি মানুষ। আর তুমি নাপাক গুনাহগার, এই জন্য তোমার হাতটা দেখছো পায়খানার পাত্রের মধ্যে। হুজুর এত তাড়াতাড়ি ফতোয়া দিয়েন না, আমার স্বপ্ন বলা শেষ হয়েছে না। আমি স্বপ্নে আরো কি দেখছি এটা জিজ্ঞাসা করতেন না, কি দেখছো? আমি দেখি আমি আপনার হাত চাইটা মধু খাই, আর আপনি আমার হাত চাইটা কি খান, এটা ওয়াশ করে বোঝানো লাগতো না, বাড়িতে গিয়ে ঘুমায় বুঝবো। চিন্তা করছেন? এবং গু খাওয়ার কিছু ফির আছে না নাই বলেন? এই বন্ড পীরেরা মুরিদ করে মুরিদানের গরু আর ছাগল আত্মসাৎ করার জন্য, আর হক্কানি পীরেরা মুরিদ করে মুরিদানদেরকে আল্লাহ চিনাইয়া দেওয়ার জন্য। হেরা চিনায়া দে আর এরা হইলো চিনায়া নে, হেরা চিনায়া নে আর হেরা চিনায়া দে, এটাই পার্থক্য। এখন আসেন আমার ভাই 2 নাম্বার বিষয়বস্তুতে যায়, মানে লম্বা হয়ে যেতেছে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নাম্বার হলো হুকুকুল ইবাদের মধ্যে, বান্দার হকের মধ্যে প্রত্যেকটা মানুষের উপর সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হলো মা বাবার সাথে সৎ আচরণ করা। এটা মা বাবার সন্তানের কাছে পাওনা, মা বাবার সন্তানের কাছে পাওনা। কারণ এই মা বাবা কষ্ট করে আমরা লালন পালন করছে, আমার পেশাব পায়খানা পরিষ্কার করছে, আমারে খাবার উঠাইয়া দিছে, আমারে ঘুম পাড়াইছে, আমারে কোলে নিছে। এখন মা বাবা বুড়া হয়ে গেলে অনেকে আর একটা বুড়া মানুষের চেয়ে 1 লাখ টাকা ঋণ থাকা, আবার এদেরকে বৃদ্ধাশ্রমের ব্যবস্থা করে বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে আসে। ওই বৃদ্ধাশ্রম থেকে একজন বাবা চিঠি লিখছে, এই জগতের মানুষ, তোমরা তোমাদের সন্তানদেরকে জজ বানাও না, তোমরা তোমাদের সন্তানদেরকে এই জাগতিক শিক্ষায় শিক্ষিত করিও না, তোমরা তোমাদের সন্তানদেরকে অ্যাডভোকেট বানাইও না। কারণ অনেক অ্যাডভোকেটের বাবা এই বৃদ্ধাশ্রমে আছে, অনেক জজ সাহেবের বাবা এই বৃদ্ধাশ্রমে আছে। তোমরা তোমাদের সন্তানদেরকে আলিম বানাও। কারণ আমি বৃদ্ধাশ্রমে বহুত ঘোরাঘুরি করে রিচার্জ করে দেখলাম, একজন আলেমের বাবাও বৃদ্ধাশ্রমে নাই। সুবহানাল্লাহ। না খাইও হইল নিজের শরীরের চামড়া দিয়া জুতা বানায় দিয়ে হলো মা বাবার সেবা করবে, মা বাবাকে কদর করবে। যদি কোনো আলেম না করে তাহলে বুঝতে হবে সে বদ্দিন হয়ে গেছে, সে লাঞ্ছিত হয়ে গেছে। এটা আমাদের জন্য দলিল না। কিন্তু হক্কানি আলেম যারা, হক্কানি এরকম ভাবে কোরআন হাদিস সঠিকভাবে বুঝছে যারা, এরা কখনো মা বাবার সাথে বেয়াদবি করতে পারে না। মা বাবার খাবার দাবার সঠিকভাবে দিবে, বাবার সেবা দিবে, ওষুধ পরা দিবে, যা লাগে সব। এখন আসেন এই বিষয়টাকে আমরা কয়েকটা পয়েন্টে বুঝব। 1 নাম্বার হলো মাতা পিতার সেবা করার গুরুত্ব কোরআন হাদিসের আলোকে কি পরিমাণ। 2 নাম্বার মা বাবার যে সেবা করব, খেদমত করব, পদ্ধতি কি, কিভাবে করব। 3 নাম্বার মাতা পিতার খেদমত করলে লাভ কি। 4 নাম্বার না করলে ক্ষতি কি। 5 নাম্বার পয়েন্টে বুঝবো মা বাবা যদি দুনিয়াতে না থাকে, ওই মা বাবা হারা সন্তানের জন্য, ওই কবরস্থ মা বাবার জন্য কি করা উচিত, তাদের জন্য কি করুন। এই 5টা পয়েন্টে বিষয়টা আমরা সহজে বলবো ইনশাল্লাহ। রাজি আছেন ইনশাল্লাহ? কি বলে? তাহলে 1 নাম্বার পয়েন্ট হলো মা বাবার সেবার গুরুত্ব কোরআন হাদিসে কতটুকু রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাই। 21 পারা সূরা লোকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
এই জগতের মানুষ তাদেরকে ওসিয়ত করতেছি, মানে শক্ত আদেশ দিচ্ছি, তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ আচরণ করো। কারণ এই মা বাবা তোমাকে মানে পেটে ধারণ করে মা তোমার জন্য কষ্ট করছে, এই মা তোমাকে প্রসবের সময় কষ্ট করছে, তারপরে অফিসালুহু ফি আমাইন, এবং 2 বছর পর্যন্ত দুধ পান করাইয়া কষ্ট করছে। আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাই, অতএব তুমি তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। এ মুসলমান ভাইরা আমার, যুবক বন্ধুরা আমার, কুরআনুল কারীমের আরেক আয়াতে আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু উম্মুহু কুরহা। প্রসবের সময় আল্লাহ এই মা কষ্ট করছেন, আবার পেটে ধারণ করেও মা কষ্ট করছে। এই 10 মাস 10 দিন পর্যন্ত মা পেটে লইয়া কত আরামের ঘুম হারাম করছে। এই যুবক ভাইরা আমার, বন্ধুরা আমার, তোমার আমার বয়স যখন 6-7 মাস হয়ে যায়, সন্তান যখন মায়ের গর্ভে নড়াচড়া করে, আমি আর তুমি মার কলিজার মধ্যে লাথি মারতাম, আর মা আরামের ঘুমটা আরাম করে সন্তানের জন্য কষ্ট করে বিছানার থেকে নেমে হাঁটাচলা করতেন। বাবা ডাক দেয়া বলেন, কি গো তুমি ঘুমাও না? তখন স্ত্রী ডাক দেয়া বলেন, স্বামী গো, আমার চোখে ঘুম আসতেছে না, এর জন্য একটু হাঁটতেছি। আসলে ঘটনা এটা না, ঘটনা হলো এই যে মায়ের পেটে সন্তান কলিজার মধ্যে আঘাত দেওয়ার কারণে মার আরামের ঘুম হারাম হয়ে গেছে। আরেক আয়াতে আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, এই জগতের মানুষ তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করো। সূরাতুর রাদের এক আয়াত। আবার সূরাতুন নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক করা যাবে না, এবং মাতা পিতার সাথে সদাচরণ করো, সদ্ব্যবহার। এই সমস্ত আয়াতগুলো দিয়া, কোরআনের আয়াত দিয়া বোঝা যায় মা বাবার সেবার গুরুত্ব আছে না নাই, জোরে বলেন। এখন আসেন হাদিস শরীফের দিকে যাই। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সাআলা রাজুলুন মা হাক্কুল ওয়ালিদাইনি লিওয়ালাদিহি ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। এক ব্যক্তি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে ডাক দেয়া বলেন, ও নবীজি, একজন সন্তানের উপরে মা বাবার জন্য কর্তব্য কতটুকু? নবীজি বলেন হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। সহিহ বুখারীর বর্ণনা আছে, মান কানা লিল্লাহি মুতিআন ওয়া লিওয়ালিদাইহি বাবানে মাফতুহানি মিনাল জান্নাহ, যারা মা বাবার বাধ্য হবে, আল্লাহর আনুগত্যশীল হবে, তাদের জন্য জান্নাতের 2টা গেট খোলা থাকে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। আলা ওয়াহাদিসুকুম বিআকবারিল কাবাইর, তিনি সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলেন, সাহাবীরা রে, আমি তোমাদেরকে সবচেয়ে বড় গুনার কথা বলবো কি? কালু বালা, সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলেন, অবশ্যই বলেন। আল্লাহর নবী বলে দিলেন, আল ইশরাকু বিল্লাহ, সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শরীক করা, শিরক, এটা হলো সবচেয়ে বড় গুনাহ। 2 নাম্বার হলো উকুকুল ওয়ালিদাইন, মা বাবার সাথে অবাধ্য উচ্চারণ করা হলো সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় গুনাহ। এক সাহাবী নবীজির দরবারে চলে গেলেন, ইন্নী উরিদুল জিহাদ, ওগো আল্লাহর নবী, আমি জিহাদে যেতে চাই, জিহাদের উদ্দেশ্যে বের হয়ে আসছি। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, আহাইয়ুন আবওয়াকা, তোমার মা বাবা দুনিয়াতে বেঁচে আছেন নাকি? ক্বালা নাআম, কাহা?
ক্বালা ফাফিহিমা ফাজাহিদ, যাও, তোমার নফল জিহাদের দরকার নাই, তুমি গিয়ে তুমি তোমার মা বাবার খেদমতে নিয়োজিত হয়ে যাও, মা বাবার খেদমতের ভিতরে তুমি জিহাদের সব লাভ করবা। এই যুবক ভাইরা, হাদিস শরীফে আরো আসছে, এক ব্যক্তি নবীজির দরবারে গেলেন, সে গিয়া আল্লাহর হাবিবের হাতে ইউবাইউহু আলাল হিজরতি, হিজরতের উপর বায়াত গ্রহণ করলেন এবং ডাক দেয়া বলেন, নবী গো, আমি যখন বাড়ির থেকে আসতেছিলাম আমার মা বাবা ইয়াবকিয়ানে কাঁদতেছিল। নবীজি বলেন, যান, যা 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 ইরজি ফাদহিকহুমা কামা আবকাইতাহুমা, তুমি তোমার মা বাবাকে সন্তুষ্ট করো, যেভাবে কাদায় আসছো তাদেরকে গিয়ে সন্তুষ্ট করো, কারণ তোমার হিজরত করার তুলনায় মা বাবার সন্তুষ্টি তোমার জন্য বেশি জরুরি। যাও তাড়াতাড়ি মা বাবার সন্তুষ্ট করো।